আমার বাসায় না চিনি শেষ, আপনার বাসায় একটু চিনি হবে? ভাবি আপনি যদি 15 মিনিট আগেও ফোন দিতেন হ্যালো হইতে 10 মিনিট আগে চিনি শেষ হয়ে গেছে। সমস্যা নাই, ওই ওই আপনি কো ভাইয়ে যাইবে তো বাজারে, সেখানে বললে দেবো নাকি চিনি আনতে। চিনি নিয়ে আসলে আপনার থেকে মনে করেন আমি নিজে আইসে আপনার হাতে দিয়ে যাব। আমার হাতে একটু কাম ভাবি, পরে কথা বলতে আসছি, এখন একটু কাপ যান। আপনি চিনি, ভাবি যে বললো বাসায় চিনি নেই। আপনিও ভাবির কথা সিরিয়াসলি লয়ে লইছেন? হ্যাঁ, শুনেন, ভাবির ডিপার্টমেন্ট হচ্ছে সংসার, ও সংসার চালায়, সংসার সাজাইবো, গুছাইবো, ঝাড়ু দিব, মুছবো, কাপড় চোপড় দিব। হয়তো এগুলো করেই কুল পায় না। ওই কেমনে জানবো চিনি আছে নাকি নাই? আরে সংসারের রসদের দায়িত্ব তো আমার। আমি দেখি বাজারে কোনটা লাগবো কোনটা লাগবো না, কি কি আনতে হবে, এগুলো সব আমার ডিপার্টমেন্ট। আরে সামান্য চিনি নিয়ে আপনার মিথ্যা কথা কইছো তো ভাবি? আপনি টেনশন লয়েন না, এখান থেকে যা লই যা ওরা এমন মাইক দিব, ওর বাপ দাদার নাম ভুলে যাবো। খারান জানেন ভাইয়া, ভাবি না বলেছে আমি মিষ্টি খেলে মোটা হয়ে যাব। আপনি মোটা কেঠা কইছে? আপনি মোটা? আপনার যদি মোটা কয় তাহলে মোটারে কি কইব? খাটা? শুনেন, আপনি মোটা না, আপনি হচ্ছেন বালকি। বালতি? আরে বালতি না, বালকি। বালকি বালকি মানে হচ্ছে আপনার বুঝাই কই। ধরেন বালকি জিনিস হচ্ছে আপনার ওজন বেশি, ওজন বাড়তি, কিন্তু আপনি দেখতে খুব সুন্দর, এটারে কয় বালকি। আপনি কি সুন্দর আমাকে ইন্সপায়ার করেন ভাইয়া, আর আমার জামাই আমাকে ইন্সপায়ারই করেন। আর জানেন আমাকে মিষ্টি খেতেও নিষেধ করে ভাইয়া। এটা কোনো কথা? আপনার মিষ্টি খাইতে দিব না? আরে ভাবি, মিষ্টির জন্মই তো হচ্ছে আপনার লেগে। আপনি খালি মিষ্টি না, মিষ্টি, লাড্ডু, জিলাপি, আমিত্তি যা যা আছে সব খাবেন আপনি। আপনার নামের মধ্যে তো মিষ্টি আছে, আপনি মিষ্টি ফালাইবেন কেমনে? যাওগা ভাবি, ওরেন আজকের পর থেকে খালি চিনি না, আপনার যা যা লাগবে, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, ফাঁকি, হলুদ, জিরা, তেজপাতা যা লাগবে আপনি আমারে কইবেন, আমি আপনারে দিব। আপনি এগুলোর কোন টেনশনই করা লাগবে না, ঠিক আছে? আই হাই ভাবি, পয়লে আপনার কাছে মাফি চাইতেছি। এই যে হাফ ন্যাংটাই আপনার সামনে আয়া করছি, সে কিছু মনে করেন না। অবশ্য আমার বি কিছু করার ছিল না, কারণ যে মুহূর্তে আমি শুনছি আপনার ঘরে চিনি নাই, আমি কি ঠিক থাকবার পারি? কোন তাও যে কপাল ভালো 2 পিস পরা ছিলাম, নাহলে যদি খালি থাকতাম অমনি বিয়ে পড়তাম আপনার কাছে। কোনো সমস্যা নাই, যত ছোট তত স্মার্ট। আপনি চাইলে আরো স্মার্ট হয়ে আসতে পারেন। যত ছোট তত স্মার্ট? আরো ছোট? ধরো বাদ দেন ভাবি, আমি শরম পেয়ে গেছি দেখছেন। জগা শুনেন, আপনি আমার ফোন নাম্বারটা রাখেন, মানে আপনার কখন কি লাগবো না লাগবো আপনি আমার ডাইরেক্ট ফোনে কইলে আর কারো কখন লাগবো না, ভাবিরাও ফোন দেওয়া লাগবো না। আপনি একটা ফোন দিবেন, আমি আপনার দিয়ে যাবো নগদ হোম ডেলিভারি। যদি ফোনে না পান মেরা দিবেন মেসেজ, সমস্যা না। আপনি আপনার নাম্বারটা লো, আপনার টাকা মিস কল দিই, কোন কইলজা কি হচ্ছে বউ? তুমি এমনি দরজার মধ্যে দারোয়ানের লাহান ঝাড়ু খাড়া আছো, ঘটনা কি? ঝাড়ু মানে রাতে থাকে কি নেয়, ঝাড়ু থাকে যাতে কিছু ময়লা পরিষ্কার হয়। তোমার চরিত্রের মধ্যে যে পরিমাণ ময়লা ঢোকছে 5 বছর তো আমি এখন পর্যন্ত একটু ময়লাও মনে হয় মুই পরিষ্কার করতে পারি নাই। এর পিছনে ভাবছি আজকে ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করবো। কে আমি কি করছি? কি হর্ষ বোঝো না? মুই যে বললাম ভাবিদারে যে মগো বাপকে চিনি নাই, এত সুখানি ভাবিনলে গিয়ে চিনির বইজন শুদ্ধ লইয়ে গেছে, আবার বাজার সদাই ওকে দিয়ে দেবা। কে লাগে কি তোমার? কইলজা তুমি সব কথা বললা কেমনে? তোমার মধ্যে কি গায়েবী ক্ষমতা আছে নি? এমন জায়গায় সিসিটিভি 100 হইছি, এইখানে কোনো সব দেখতেও পাই, বলতেও পাই। গেছো পূর্ণ কামে তো উঠলে ভাবে গেছো কেন? আমি তো ঘরের ভিতরেই আছিলাম, ঘরের ভিতরে আমি স্যুট বুট পরে বসে থাকো? আমি যেমতে আসলাম ওমতেই গেছি। মোর সামনে উঠলেই থাকো দেখে মানে ঘরেও যেন উঠলেই কি দেখিত গেছো। আচ্ছা ঠিক আছে, এরপর যদি যাই সুন্দর করে সাইজা কইজা স্যুটটাই পরা তারপর যাও। আবার জানি মানে এত ঠিক হবি না? হ্যাঁ, যতই ঝাড়ুতে তো আর পরিষ্কার হয় না চরিত্র লুচুয়াটা। উপরে গেছিলাম, উপরে গেছিলা কে?
কইতেছি হয়েছে কি তুমি তো ভাবিরে কিছু চিনি নাই কিন্তু ঘরে তো বয়মে বয়মে চিনি না রাখি আমি তুমি যে মিছা কথাটা কইছো মিছা কথা তো ভালো না মিছা কথা খারাপ মিছা কথা অভিশাপ সংসার ভাঙ্গা চুরা চুরমার করে দেয় আমরা কেমন সংসার ভাঙ্গা বানামু এই পাপের ভাগিদার কি আমিও মু পূর্ণ যদি কামাইতে মন চায় হ্যালো উগ্রভাবে পূর্ণ কামাই যাচ্ছ কেন হ্যাঁ কি দেখাইতে গেছো হ্যাং দেখাইতে গেছো সাক্ষী আর কি দেখানো বাকি আছে পারি গো হ্যাঁ লুৎফাদার লগে সংসার দুটিয়ে জীবনটাই গেছে আমার 5 বছর হয়েছে বিয়ে হয়েছে 7.5 বছর নাম কইতে আছে যে কো বাচ্চা নেই না উনি বাচ্চা নেবে না উনি ভাবি গো দাঁড়ে দাঁড়ে যাইয়ে মধু খাইবে কি মধু আছে ভাবি গো দাঁড়ে থাকবো না ওই সংসার করবো না ওই সংসার করবো না ওই আত্মহত্যা করবো তুই কোথায় আও দেখবা চাইতেছি তুমি যদি মরতে যে আধা মরা পড়ে তো আমার তো তোমার পুরোটা মারতে হইব তারপর মরার পরে আমার তো নতুন সিদ্ধান্ত নিতে হইব বুঝো না এর লিগে তোমার লগে লগে যাইতেছি ওরে লুৎফা না